আসসালামু আলাইকুম সব লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো লাস্ট আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওর মধ্যে বারবারই দেখছি কপিরাইট হচ্ছে বিকজ অফ দ্য সং। সো আমি চেষ্টা করছিলাম যে ওইটা কপিরাইট থেকে কীভাবে রিমুভ করব, এটা হচ্ছে না সাম রিজন। বাট নর্মালি আমি যখন ইউটিউবে ব্লগ দিই বা ফেসবুকে কোনো ভিডিও দিই, ওই মিউজিকটা আমি অনেক ইউজ করি, বাট এইবার কেন জানি আমার অনেক বেশি প্রবলেম করছে। সো আজকে আমি আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করবো, যেটা এটা একদম আমার একান্ত নিজের তৈরি করা, কীভাবে বলবো। আমি আসলে অনেকগুলো রেসিপি ফলো করার পরে আমি আসলে লাস্ট পর্যন্ত আর কি নিজের মতো করে এটা বানিয়েছি। সেটা হচ্ছে চিকেনের একটা রেসিপি, যেটা হচ্ছে যারা স্পেশালি জিম করে বা চিকেনের ব্রেস্টটা খায়, চিকেনের ব্রেস্টটাকে কীভাবে প্রিপেয়ার করে খেলে ভালো হবে। আমি অনেকগুলো ভিডিও দেখেছি যারা জিম করে তারা কিভাবে প্রিপেয়ার করে আর কীভাবে তাদের সবজি টবজি এভরিথিং আই ফলোড ইট। অ্যান্ড আমি ভাবলাম যে কেননা আমি নিজের মতো করে একটু রিক্রিয়েট করি। সো আমি যে দোকানে কাজ করি সেটা হচ্ছে একটা গ্রোসারি স্টোর। তো আমার গ্রোসারি স্টোর থেকে একদম সব কিছু ফ্রেশই পাওয়া যায়। তো ভাবলাম যে আমি একদম ফ্রেশ এনে একদম সব কিছু ফ্রেশভাবে রান্না করবো। সেখানে আমি 3 ধরনের পেপারস নিয়েছি, অরেঞ্জ, ইয়েলো, রেড, অ্যাকচুয়ালি ফোর টাইপ, গ্রিনও আছে এখানে, অ্যান্ড জুকিনি আছে 2 টাইপের, আর হচ্ছে ব্রোকলি। সো এগুলো জাস্ট সবগুলো একটু সটে করবো, লবণ এবং ব্ল্যাক পেপার, নাথিং মাচ। জাস্ট হালকা একটু সটে করে এটা খাওয়া যাবে। এগুলো হচ্ছে এমন একটা ভেজিটেবল যেটা আসলে কাঁচাও অনেকে খায়। সো ইটস নট এ বিগ ডিল, বেশি একটা ভাজি করতে হবে না। বাট সবচেয়ে ভালো হয় যদি আপনি অলিভ অয়েল দিয়ে করেন। আমি রান্নার এক্সপার্ট না, আমি আসলে যতটুকু পারি নিজের মতো করে করি। তো আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে ক্লিন করেছি। এখন আজকে আমি এগুলো সব বিজের থেকে কেনা, বিজে হচ্ছে একটা হোলসেল মার্কেট। তো এখান থেকে আমি সবগুলো দেখে কিনেছি। তো ফার্স্টে আমি দিচ্ছি যে সাজেন মিক্স। আমার কিন্তু কোনো পরিমাপ নেই, আমি আমার চোখের আন্দাজ, আমার যতক্ষণ মনে হয়েছে যে না ইটস ডান, আই স্টপড ইট। অ্যান্ড দেন এখন আমি দিয়ে দেবো গার্লিক সল্টটা। সো গার্লিক সল্টের ফ্লেভার যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি না গার্লিক ফ্লেভার কার কাছে কেমন লাগে, বাট আই প্রেফারলি লাইক ইট। সো নর্মালি আমি ট্রাই করি যখন যেটা রান্না করি অল্প একটু গার্লিকের ফ্লেভারটা দেওয়ার, এটার মধ্যে অন্যরকম একটা স্বাদ চলে আসে, যেটা আমার অনেক পছন্দ। সো এখন দিয়ে দেবো একটু অল্প ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা কিন্তু একটু ঝাঁজ আছে, ওই ঝাঁজটার জন্য কিন্তু তরকারির, যে কোনো তরকারি হোক বা চিকেন হোক, টেস্ট একটু বাড়ে। নর্মালি আমি ডিম ভাজির সময়, ডিম ভাজি আর ডিম পোস্ট করার সময় আমি একটু ব্ল্যাক পেপার দিই জাস্ট ফর দ্য ফ্লেভার। অ্যান্ড যখন আমি আভোকাডো খাই। সো এটা হচ্ছে একটা নতুন জিনিস, এটা হচ্ছে গার্লিক চিলি সস। এটা আমি ভিডিওতে দেখেছিলাম ওরা প্রায় ইউজ করে চিকেনের ক্ষেত্রে। তার জন্য আমি ভাবলাম যে আমার দোকানে এটা পাওয়া যায়। আমার দোকানের ওনার হচ্ছে কোরিয়ান, তো আমাদের দোকানে অনেক বেশি কোরিয়ান আইটেম পাওয়া যায়। আর এটার ফ্লেভার ইজ সো গুড। আমি অবাক হয়ে গেছি। নর্মালি আমি এরকম নিউ খাবার খেতে খুবই ভয় পাই, কাজ মনে করি না জানি কেমন না কেমন হবে। বাট এটা আমি যখন কিনেছি, কেনার পর আমি আসলে খুবই স্যাটিসফাই যে না ইটস গুড। সো একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দেবো। আর এই হট সস হচ্ছে ঝাল অনুযায়ী, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী আসলে এই হট সসটা দেওয়া। তো আমি আমার পরিমাণ মতো, আমার যতক্ষণ মনে হয়েছে যে না হয়েছে ততক্ষণ আমি স্টপ করেছি, আদারওয়াইজ আই ডিডন্ট স্টপ। আমি আগেই বলেছি আমি কোনো প্রফেশনাল না, সো আমি আমার মতো করে ট্রাই করি। সো এটা বেকিং শিট ট্রেতে আমি এগুলোকে এখন ওভেনে বেক করব 420 ডিগ্রিতে 50 মিনিটের মতো। যেহেতু আমার এখানে একদম অনেক বেশি মশলা ছিল, যার জন্য একটু মাংসের যে একটা তেল থাকে, মাংসের থেকে একটু পানি বেরোয়েছে। সো ওইটা একটু মিডলে আমি চেক করছিলাম, যার জন্য এরকম ওয়াটারি লাগছিল। বাট যখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দ্য টেস্ট ওয়াজ ইয়াম্মি, ইট ওয়াজ সো গুড। যারা আপনারা ট্রাই করেন নাই আসলে করতে পারেন, এটা খাওয়া যাওয়ার মতোই। সো এখন আমি আমার থার্ড রেসিপিতে চলে আসছি। এটা হচ্ছে তেলাপিয়া ফিশ। তেলাপিয়া ফিশটা আমার দোকানে ফ্রেশ পাওয়া যায়। সো বললে ওরা ক্লিন করে দেয়, ওদের মতো করে ক্লিন করে দেয় যতটুকু সম্ভব। বাট আমি বাসায় আসার পর আবার আমাকেই ক্লিন করতে হয়। সো আমি আমার মতো একদম চোখ টোক যতটুকু আমার মনে হয়েছে ক্লিন করার, আমি আমার মতো করে ক্লিন করেছি। আর যখন বাংলাদেশে ছিলাম আসলে মাছ ক্লিন কি, মাছ কখনো আসলে কাঁচা ধরেছি কিনা সন্দেহ। বাট এখানে আমেরিকা আসার পরে আসলে সব কিছুই করতে হয়, এটাই বাস্তবতা। উইচ ইজ ওকে, আসলে জীবনের চলার পথে অনেক কিছু শিখতে হয়। সো
আই টেক ইট অ্যাজ এ এক্সপিরিয়েন্স। সো আমি এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, এবং ক্লিন করার সময় ওরা আসলে নর্মালি মাঝে মাঝে মাঝখানে কেটে দেয়, মাঝখানে যখন না কাটে তখন আমি বাসায় আমার ছুরি দিয়ে কাটি। তো আমি এখানে একটু আদা রসুন দিয়ে দেবো। মাছটাকে আমি সবসময় ম্যারিনেট করে দেন ভাজি করি। আমার মনে হয় ম্যারিনেট করে যদি আমি একটু রাখি, রাখার পরে যদি ভাজিটা করি সব ফ্লেভারটা একদম লাইক ভালো করে মাছের ভিতরে যাবে। তো এখানে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। আমি এক একবার এক এক স্টাইলে রান্না করি, আমার কোনো সময় রান্নার স্টাইল একই রকম হয় না। আমি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো এক্সপেরিমেন্ট এত খারাপ হয়নি যে আমার ফেলে দিতে হয়েছে। সো আই এম হ্যাপি ফর দ্যাট। আর আমি ট্রাই করি মাঝে মাঝে রান্না করার সময় যদি আম্মুর আগুন থাকে, বাংলাদেশের টাইমিংয়ের সাথে মিলে, দেন আম্মুকে কল দিই, আম্মুকে না পেলে আমার বোনকে কল দিই, দেন জিজ্ঞেস করি যে এটা আমি করতেছি, কী করবো। অ্যাজ ইউজুয়াল এখানে জাস্ট রেগুলার সল্ট, একটু হালকা ব্ল্যাক পেপার দিয়েছি একটু ডিফারেন্ট স্টাইলে করার জন্য, নাথিং এলস। সো এক একজন আমরা নর্মালি বাঙালিরা খাই হলুদ, মরিচ, জিরা, ধনিয়া দিয়ে। তো ভাবলাম যে কেননা একটু ডিফারেন্ট স্টাইলে করা যাক, কেমন হয় দেখি, ট্রাই করতে সমস্যা নেই। তো আমি এখানে একটু গার্লিক সল্ট দিয়ে দিয়েছি, অ্যাজ আই সে বিফোর আমি গার্লিক সল্টটার আসলে ফ্যান হয়ে গিয়েছি। সো আমার ভালো লাগে সব জায়গায় একটু একটু দিতে, এটা টেস্টটা আমার ভালো লাগে, একটু ডিফারেন্ট। অ্যান্ড এটাকে ভালো করে আমার ম্যারিনেট করতে হবে। আমি অবশ্যই এটা কিন্তু কোনো রান্নার ব্লগ না, আমি জাস্ট আমার নিজের একটা রান্না আমি শেয়ার করছি আমার মতো করে। সো আমি চিকেনে যে সিজনিংগুলো দিয়েছিলাম সবগুলো অল্প অল্প করে দিচ্ছি। জানি না এটা যখন আমি করছিলাম একটু কনফিউজ ছিলাম যে কেমন হবে, বিকজ নর্মালি আমি মাছ সবসময় হলুদ, মরিচ, জিরা, ধনিয়া দিয়েই করি। আর আমার ভিডিও সেট আপটা একটু সমস্যা হয়ে গেছিলো, যার জন্য আমার আসলে স্ক্রিনটা আই থিঙ্ক ভালো করে বসাতে পারিনি, আর আমার ছায়া বেশি পড়ছে। আমি রান্নাটা রাতে করছিলাম, যার জন্য আসলে আমার বাইরের আলো ছিল না, আমরা লাইটের আলোতে রান্না করতে হয়েছে। সো এটাকে আমি ভালো করে বেকিং শিটে দিয়ে বেক করে নিব। ইটস লাইক মোর লাইক আ বেক তেলাপিয়া, উইচ ওয়াজ রিয়েলি গুড, লাইক অ্যামেজিং। আমি নিজে শুনলাম, নিজে করছি না, বাট খাওয়ার পরে আসলে কম বেশি সবাই একটু বলেছে যে ইটস গুড। সো আলহামদুলিল্লাহ ফর দ্যাট, আমার এক্সপেরিমেন্ট ঠিক ছিল। সেটাকে আমি এখন ওভেনে দিয়ে দিব। তখন আমি কোন সেলসিয়াস, আমি কোন ডিগ্রিতে দিয়েছি আমি একদমই ভুলে গেছি, যার জন্য একদম সরি। বাট হ্যাঁ, আমি যখন নামিয়েছি এটা একদম ফুললি কুক হয়েছে, পারফেক্ট টেক্সচার, পারফেক্টলিভাবে কুক হয়েছে। সো আজকের ভিডিও আমার এতটুকু ছিল, আশা করি আপনারা সবাই পছন্দ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।